আমি তৃণমূল কংগ্রেসের মেম্বারের স্বামী শেখ আব্বাস উদ্দিন। আমি ইন্দাবাসের টাকা তোলাবাজি করছি, সবাই কিছু মস্তান আছে গ্রামেতে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী। এমনই ঘটনাটা ঘটেছে আরামবাগের আরান্ডি 1 নম্বর পঞ্চায়েতের শিমুলতলা এলাকায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ওই গ্রামের সাতমাসা গ্রামের সদস্যা জাহানারা বেগম তার স্বামী শেখ আব্বাস উদ্দিনের অভিযোগ, রাজ্য সরকারের যে আবাস যোজনার টাকা ছেড়েছে সেই টাকা গ্রাহকরা তাদের নিজে অ্যাকাউন্টে পেয়েছেন। সেই টাকা তৃণমূলের লোকজন বা কোনো দালাল যাতে তাদের বাড়ি বাড়ি না যায়, তাই তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছেন। তৃণমূলের লোকজন এই কাজ করছে যেখানে তৃণমূলের সরকারি টাকা দিচ্ছেন। বুধবার সন্ধ্যায় নিজের মুরগির দোকানে বসেছিলেন আব্বাস উদ্দিন। সেখানেই কয়েকজন তৃণমূলের দুষ্কৃতী এসে তাকে বেধড়ক মারধর করেন। স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তৃণমূলের অঞ্চল সভাপতি বলছেন কয়েকজন দুষ্কৃতী তাকে মেরেছে, যদিও তৃণমূল মেরেছে কিনা তিনি জানেন না। এই ঘটনায় প্রশাসনের কাছে তিনি অভিযোগ জানাবেন। এদিকে শুরু হয়েছে বিজেপির কটাক্ষ। তিনি বলছেন কাটমানি নিতে গিয়ে প্রতিবাদ হয়েছে, তারপরেই মারধর হয়েছে। দেখুন বিস্তারিত ভিডিওতে। একটু চাগাও লেগে যাবে, সেলাইনটা গিয়ে করো, কষ্ট হবে ওর। সিলাইন অফ করা আছে এখন। সিলাইন অফ করা এটা খুলে যেতে পারে। আমি তৃণমূল কংগ্রেসের মেম্বারের স্বামী শেখ আব্বাস উদ্দিন। আমি ইন্দাবাসের টাকা তোলাবাজি করছি, সবাই কিছু মস্তান আছে গ্রামেতে। আমি বাড়ি বাড়ি প্রতিবাদ করার জন্যে এবং মিডিয়া করার জন্য আমাকে রাত্রে দোকানে আমি মুরগি রেডি করছিলাম। আমাকে কত স্টেপ আমি বুঝতেই পারিনি, 10-15 জন বাইরে থেকে লোক নিয়েছে। খালি বুকে আর মাথায় মার, আর কিছু নেই। আপনি বৃন্দাবাসনের টাকা যারা তুলছে তাদের প্রতিবাদ করেছি স্যার, মিডিয়া করেছি বলে। ঠিক আছে। কিসে করে মেরেছে? শুধু বুকে ঘুষি আর মাথায় ঘুষি, আর কিচ্ছু নেই। বলতে যেখানে মুরগি করছিল তাই 10-12 জন ছেলে গিয়ে মদ ফদ খেয়ে গিয়ে মারধর আরম্ভ করলো। কারা তারা? টিএমসির লোক। টিএমসির লোক? আর ইনি কি করেন? এও টিএমসি করে, কিন্তু মুরগি করছিল। ইনার স্ত্রী কি মেম্বার? এই কি করছিল উনি ওখানে? মুরগি জবাই করছিল আর কি। কোথায় ওটা? ওটা পুরাতে। হ্যাঁ, পুরা শিমুলতে নাই। ইনার নাম কি? আব্বাস উদ্দিন। আর পঞ্চায়েত মেম্বারের নাম কি? জাহানারা বেগম। জাহানারা বেগম। টিএমসির লোকেরাই মারধর করে? টিএমসির লোক শুধুই মারধর করতে লাগে? আপনার নাম? শাকির হোসেন মল্লিক। প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী। ঘটনা বলতে দেখুন, এই দুদিন এরকম একটা এই আবাস প্লাসের টাকা নিয়ে একটা উত্তেজক পরিবেশ আছে, মিডিয়া হয়েছে। টাকা ঢুকছে তো? টাকা ঢুকছে, প্রশাসন তৎপর। প্রশাসন এই একটা ওই জোনটাতে আরাকুল 7 মাসা ওই জোনটাতে একটা উত্তেজনা প্রবল আছে। তো কিছু মানুষ অভিযোগ করেছে, আমরাও গিয়েছিলাম, মানুষকে আশ্বস্ত করছি। তো ওই মেম্বারও মানুষকে আশ্বস্ত করেছে। হ্যাঁ, তো আজকে হঠাৎ ওর একটা মুরগির দোকান আছে, আপনার হচ্ছে ওই পুরোর ওখানটায় একটা মুরগির দোকান আছে। তো ওখানে দোকান চালাচ্ছিল, এমন সময় কয়েকজন এসে নাকি ওকে তৃণমূলী লোকজন মারে। সেটা আমি বলতে পারবো না, ও বলতে পারবো। এখন অসুস্থ, চিকিৎসা চলছে, কে কী মেরেছে না মেরেছে ওই বলতে পারবে। তো আমরা এসেছি ওরা একটা চিকিৎসা করার জন্য, ভর্তি করে দিয়ে আমরা দেখি। আপনি অভিযোগ জানাবেন তো? অবশ্যই, অভিযোগ তো অবশ্যই কমপ্লেন হবে। আপনি অঞ্চল সভাপতি ওই অঞ্চলে? ঠিক। হ্যাঁ। আরামবাগে আরান্ডি যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার সাক্ষী আমরা বারবার ধরেই আছি, জানি। আবাস যোজনার বাড়ি
যে টাকা প্রথম লটে ঢুকেছে সেই টাকাটা আরেক অ্যাকাউন্টে ঢুকেছে, তো সেই টাকাকে সেখান থেকে কাটমানি খাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা বাড়ি বাড়ি গিয়ে ধমকি চমকি দিচ্ছে এবং সেখান থেকে টাকা নিচ্ছে। তার প্রতিবাদ কেউ করতে গিয়েছিল, তাকে বেধড়ক মারধর হয়েছে। এটাই তো তৃণমূল কংগ্রেস। যতই মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলুন না কেন, পুরো দল নিচে থেকে উপর পর্যন্ত সবাই চোর। সুতরাং এই চোর